আমাদের এই অঙ্কটাই পি এর দুইটা মান দেওয়া, আমাদের এর মান এটা প্রমাণ করতে হবে। তো এই ধরনের অঙ্কে যেহেতু আমাদের দেওয়া আছে p ইকুয়াল টু 18 আর p ইকুয়াল টু a কিউব প্লাস 1/a কিউব, দুইটাই যেহেতু p এর মান, একটাকে দেব 1, একটাকে দেব 2, তারপর দেব 1 সমান সমান 2 হতে। তাহলে 1 এ কত আছে 18, 2 এ কত আছে a কিউব প্লাস 1/a কিউব। যেহেতু দুইটাই p এর মান, দুইটাই পরস্পর যেহেতু সমান, সেহেতু আমরা লিখতে পারি a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু কত 18। দুইটাই যেহেতু p এরই মান, তার মানে 2 p এর বদলে আমরা কিন্তু দুইটা মান বসায় দিতে পারি। এরপরে আমরা এখানে যদি একটু লসাগু করি, a কিউব আর এর নিচে একটা 1 আছে, তার লসাগু কত a কিউব। a কিউবের সাথে a কিউব যদি গুণ দেই, আমরা কি জানি পাওয়ার পর যোগ হয়, তাহলে a6 প্লাস a কিউব কেটে গেল 1 ইকুয়াল টু কত 18। এর পরের লাইনে a6 প্লাস 1, 18 সাথে a কিউব গুণ হয়ে 18a কিউব। এরপরে 18a কিউবটা যদি আমরা এক পাশে নেই, a6 মাইনাস 18a কিউব প্লাস 1 সমান সমান কত 0। এইবার আমরা a স্কয়ার যদি এখানে বানাতে চাই, তাহলে a কিউব কত স্কয়ার, তাহলে হয়ে গেল a স্কয়ার মাইনাস 2 ইন্টু a মানে কত a কিউব। তাহলে 18 হওয়ার জন্য আর কত প্রয়োজন, একটা 9 প্রয়োজন, তাহলেই তো 9 গুণন 2, 9 দুগুণা কিন্তু 18 হয়ে যায়। তাহলে a স্কয়ার মাইনাস 2ab, b হিসাবে কত আছে 9 প্লাস b স্কয়ার মানে কত 9 স্কয়ার। তো আমরা যদি উপরে দেখি, উপরে কিন্তু কোনো 9 স্কয়ার নাই, তাহলে ব্যালেন্স করার জন্য একটা মাইনাস 9 স্কয়ার দিয়ে দিব, প্লাস 1 আছে, প্লাস 1 দিয়ে দিলাম। এর পরের লাইনটা যদি এখন আমরা একটু চিন্তা করে দেখি, আমাদের এই টোটাল অংশ থেকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার সূত্র কি a মাইনাস b তারপর হোল স্কয়ার মাইনাস 9 স্কয়ার মানে মাইনাস 81 প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে a কিউব মাইনাস 9 তারপর স্কয়ার মাইনাস 81 প্লাস 1 এ মাইনাস 80 সমান সমান 0। এরপরে যদি যাওয়া যায়, এই মাইনাস 80 ওই পাশে যদি নেই, তাহলে বাম পাশে থাকতেছে a কিউব মাইনাস 9 স্কয়ার ইকুয়াল টু কত 80। এখন এই 80 পর্যন্ত আসার পরে আমরা স্কয়ারটা যদি ওই পাশে রুট করে দেই, তাহলে a কিউব মাইনাস 9 ইকুয়াল টু কত রুট ওভার 80। 80 মানে কি 16 গুণন 5, 5 × 80, তাহলে a কিউব মাইনাস 9। পরের লাইনে a কিউব মাইনাস 9 রুট ওভার 16 মানে 4, 5 মানে 5 কে যেহেতু রুট করা যায় না, তার মানে কত 4 রুট 5। মাইনাস 9 যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে প্লাস 9, তাহলে a কিউব ইকুয়াল টু 9 প্লাস 4 রুট কত 5। এই পর্যন্ত আসার পরে আমরা যদি মূল অঙ্কটাই খেয়াল করে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো এই হিসাবটুকু আমরা একটু রাফে নিয়ে যাব। রাফে আমাদের প্রমাণ করতে হবে কি a ইকুয়াল টু 3 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2। তো এটা করার জন্য আমরা যদি একটু খেয়াল করি, যেহেতু আমাদের মূল অঙ্কে এরপর কিউব অলরেডি আছে, তাহলে উভয় পক্ষে কি করব ঘন করব। তাহলে ঘন করলে এখানে হচ্ছে a কিউব আর এখানে 3 প্লাস রুট 5, তার উপরে কত কিউব, আর 2 এর উপরে যদি কিউব করি কত হয় 8 হয়। তার মানে এখানে আমাদের একটা কি হচ্ছে, এখানে আমাদের
আমাদের অলরেডি একটা 8 চলে আসতেছে। তো 8 যেহেতু চলে আসতেছে, তার মানে আমরা একটা ধারণা পেয়ে যাচ্ছি যে এর নিচে একটা 8 প্রয়োজন। তো 8 যেহেতু প্রয়োজন, সেহেতু আমরা কি করব, পরের লাইনে a কিউবের মতো a কিউব দিলাম, নিচে একটা 8 দিলাম, উপরে 9 প্লাস 4√5 আছে দিয়ে দিলাম। কিন্তু আমার আগের অংশটায় তো কোনো 8 ছিল না, আমরা তো রাফ ওরফে প্রমাণ থেকে কৌশলগতভাবে 8টা পাইছি। তাহলে ব্যালেন্স করার জন্য এখানে একটা 8 দিয়ে দেই, এমনভাবে 8 কেটে গেলে এটাই থাকে। এর পরের লাইনে যদি যাই, 8-এর সাথে 9 গুণ দিলে 8 নং 72, 8-এর সাথে 4 গুণ দিলে 4 8টা 32, √5 ডিভাইডেড বাই 8, এখানে কত, a কিউব। এখন আমরা আবার একটু রাফে যাব, a প্লাস b হোল কিউব আছে। তার সূত্র আমরা কি জানি, যেখানে a মানে 3, b মানে √5, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3, এটা একটু নিচে লিখি, প্লাস 3 ইন্টু a b স্কোয়ার প্লাস b কিউব ডিভাইডেড বাই কত, 8, এরকম আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের কত হচ্ছে, এর পরের লাইনে আমরা দেখতেছি 8-এর মতো 8, 3 কিউব মানে 27, 3 তিরিক্ষে 9, 3 নং 27 √5 প্লাস √5 স্কোয়ার মানে 5, 3 5 15, 3 15 45 প্লাস √5 এর পর 3, তার মানে কয়টা √5, 3টা √5, 3টা √5 মানে 5√5। এইভাবে কিন্তু অঙ্কটার আমার শেপ যাবে। তো ওটার দ্বারাই আমরা এর পরের লাইনটাই a কিউবের মতো a কিউব রেখে দেব, তারপরে একবারে রাফ দেখে দেখে নিচ থেকে উপরের দিকে যাব। কেমন, 27 প্লাস 27 √5 প্লাস 45 প্লাস 5√5 দিয়ে দেব। লজিকটা কি, আমরা এই 32 √5 কে 27 আর 5, তাহলে 27 আর 5 কত, 32 √5 দুই অংশে বিভক্ত করলাম, এবং এই 72টাকে 27 আর 45 দুই অংশে বিভক্ত করলাম। তো এখন আমাদের অঙ্কে যে এইভাবেই বিভক্ত হবে সেটা কিন্তু কোনো স্টুডেন্টের মাথায় আসবে না। সেই জন্যে রাফে এইভাবে যদি আমরা করে যাই, অনায়াসে কিন্তু এবার আমরা মিলায় নিতে পারবো। এর পরের অংশটাই বরাবরের মতো a কিউব ইকুয়াল টু 27 কই থেকে জানি পাইছিলাম, 3 কিউব, অর্থাৎ এইবার এর উপরের লাইনটা দেখে দেখে করব, 3 ইন্টু 3 স্কোয়ার √5, 3 ইন্টু 3 √5 স্কোয়ার প্লাস √5, তারপরে দিয়ে দেব কিউব ডিভাইডেড বাই কত, 8। তাহলে এর পরের লাইনে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতেছি a কিউব 3a স্কোয়ার b, 3ab স্কোয়ার মানে a প্লাস b, তারপরে কিউব ডিভাইডেড বাই 8। এখন এর পরের লাইনে আমরা এটাকে কিন্তু লিখতে পারি যে 8 কিউব, তার মানে এখানে পরের লাইনে কিন্তু অনায়াসে আমরা a কিউব ডিভাইডেড 8 কে লিখতে পারি 2 কিউব, 3 প্লাস √5, তারপরে লিখতে পারি একটা কিউব। এখন এর পরে যদি আমরা দেখি a কিউবের মতো a কিউবটা লিখে দিলাম,
দুইটার উপরই যেহেতু পাওয়ার হিসাবে 3 আছে, দুইটাকে এক জায়গায় 3 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, টোটালটার উপর একটা কি দিয়ে দিলাম, কিউব। এখন উভয় পাশ থেকে যদি এই 3 3 বাদ দিয়ে দেই, তাহলে এই ইকুয়াল টু 3 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল, যেটা আমাদের ফাইনালি প্রমাণ করতে বলছে।